ফার্স্ট অফ অল সিলেক্ট ইউর ফটোস। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো গাইস আবার হাজির হয়ে গেলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আপনাদের সবাইকে স্বাগতম এএস এক্সেলেন্স চ্যানেলে। তো গাইস বেশি সময় নষ্ট না করে আপনাদের ছবিটি সিলেক্ট করে এডিটিং শুরু করা যাক। তো গাইস আজকে আমরা এই ছবিটি এডিট করব। তো গাইস প্রথমে কাজ হলো আমরা পেন্সিল আইকনে ক্লিক করব। তারপর আমরা এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট নামে একটা অপশন আছে সেটা নিয়ে নেব গাইস। তো এটা নেওয়ার পর ডার্ক নামে অপশন আছে সেটা সিলেক্ট করে নিব। নেওয়ার পর গাইস এটা প্রথম যে অপশনটা ব্রাইটনেস সেটাকে আমরা একটু কমাই নিয়ে -5 রাখবো। তারপরে কন্ট্রাস্ট নামে একটা অপশন আছে 2 নম্বরে, সেটাকেও একটু কমাই নেব, এটাকে আমরা +5 রাখবো। এরকম রাখা অবস্থা গাইস তারপর আমরা রাইট বাটনে ক্লিক করে দিব। তো গাইস আমাদের প্রথম কাজ হয়ে গেছে। তারপরে কাজ হলো আমরা উপরে লেয়ার আইকনে ক্লিক করব গাইস। তারপর আমরা ভিউ এডিট আছে সেটা নিয়ে নিব। নেওয়ার পর ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ক্লিক করে আমরা মাঝখান থেকে ব্রাশ আইকনটা নিয়ে নিব। তো গাইস নেওয়ার পর এখানে নিয়ে আসবে। তারপরে আমাদের কাজ হলো আমরা এক্স এর ক্রস চিহ্নের পাশে আমরা এই আইকনে ক্লিক করব ইনভার্ট নামে। এটাতে ক্লিক করে গেছে আমরা ইফেক্ট এনেবল করব। তারপর এটা 0 করে নিব। করানোর পর জুম করে স্ক্রিন থেকে ইফেক্টটা আমরা সরাই নেব, ইরেজ করে নিব। ঠিক যেভাবে করতেছি আমি ওইভাবে করে নিলেন আপনারাও। তো আমাদের কাজ হয়ে গেছে। কাজ হয়ে গেলে আমরা রাইট বাটনে ক্লিক করে দিব। তারপর আমরা এখান থেকে ব্যাক হয়ে যাব। তো গাইস আমাদের তারপরে কাজ হলো আমরা পেন্সিল আইকনে ক্লিক করব। তারপরে উপরে এখানে কার্ভস নামে একটা অপশন আছে 3 নাম্বার, সেটা নিয়ে নেব গাইস। তারপর প্রথম অপশনটা সিলেক্ট করব গাইস। এটা সিলেক্ট করার পর আমরা লুমিনেন্স এর নামে একটা অপশন আছে সেটা সিলেক্ট করে নিব। নেওয়ার পর গাইস এটাকে আমরা একটু উপরে নিয়ে যাব গাইস। হালকা উপরে নিয়ে যাওয়ার পর রাইট বাটনে ক্লিক করে দিব। তো গাইস আমাদের এখানকার কাজ হয়ে গেছে। তারপরে কাজ হলো আমরা পেন্সিল আইকনে ক্লিক করব। তারপর 2 নাম্বার ডিটেইলস নামে একটা অপশন আছে সেটা নিয়ে নিব গাইস। এটা নেওয়ার পর প্রথম অপশনটা স্ট্রাকচার, এটাকে প্লাস করে দেবো +20। এবার নিচেরটাকে আমরা হালকা প্লাস করে দেবো, +10 করবো গাইস। এটা করে নেওয়ার পর আমরা রাইট বাটনে ক্লিক করে দিব। তো আমাদের এখানেও কাজ হয়ে গেছে। তারপরে কাজ হলো আমরা পেন্সিল আইকনে ক্লিক করব। তারপর এখানে টিন ইমেজ আছে সেটা নিয়ে নেবো গাইস। নেওয়ার পর এটা স্যাচুরেশন সেটাকে আমরা একটু প্লাস করে দিব, +15 বা 14। তারপরে অ্যাম্বিয়েন্স নামে একটা অপশন আছে সেটাকে আমরা +10 করে দিব। তারপর নিচে আসবে একদম ওয়ার্মথ নামে একটা অপশন আছে সেটাকে আমরা হালকা মাইনাস করে দেবো, -10 করে দেওয়ার পর আমরা রাইট বাটনে ক্লিক করে দেবো। তো গাইস আমাদের এখানকার কাজ হয়ে গেল। তারপরে কাজ হলো আমরা পেন্সিল আইকনে ক্লিক করব। তারপরে নিচে নিয়ে আসবো। এখানে ডাবল এক্সপোজার নামে একটা অপশন আছে সেটাতে ক্লিক করবো গাইস। তারপরে প্লাস আইকনে ক্লিক করে গাইস পিএনজি দিছি আমরা, ব্যাকগ্রাউন্ড পিএনজি। তো আমরা সেই পিএনজিটা নিয়ে আসবো লিঙ্ক থেকে ক্লিক করে ডাউনলোড করার পর। তো পিএনজিটা আনার পর গাইস মাঝখানে আইকনে ক্লিক করে ওভারলে করে নেবো গাইস। করে নেওয়ার পর এই 3 নাম্বার অপাসিটি আইকনটা ক্লিক করে এটা একটু 0 করে দেবো, মাইনাসের দিকে নিয়ে যাবো। নিয়ে যাওয়ার পর আমরা রাইট বাটনে ক্লিক করে দেবো। তো আমাদের ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে গেছে। তারপরে আমাদের কাজ হলো উপরে লেয়ার আইকনে ক্লিক করব। তারপর ভিউ এডিট, তারপর এখানে ডাবল এক্সপোজে ক্লিক করে মাঝখান থেকে আমরা ব্রাশ আইকন নিয়ে নিব। নেওয়ার পর গাছ এই আইকনে ক্লিক করে আমরা ব্যাকগ্রাউন্ডে ইফেক্ট এনেবল করব। করার পর এটা জুম করে নিব। তারপর গাছ এটা 0 করে নেব। 0 করে নেওয়ার পর এটা বডি থেকে এটা আমরা ইরেজ করে দিব গাছ। তো গাছ আমাদের বডি থেকে ইফেক্টটা সরিয়ে নিয়েছি। তারপরে কাজ হয়ে গেলে আমরা রাইট বাটনে ক্লিক করে দিব। তারপর আমরা এখান থেকে ব্যাক হয়ে যাব। গাইস আমাদের ব্যাকগ্রাউন্ড অ্যাড হয়ে গেছে। তারপরে কাজে আমরা পেন্সিল আইকনে ক্লিক করব গাইস। তারপরে এখানে উপরে নিয়ে আসবো। এখানে হোয়াইট ব্যালেন্স নামে একটা অপশন আছে সেটাতে ক্লিক করব। ক্লিক করার পর প্রথম অপশনটা টেম্পারেচার সেটাকে আমরা একটু মাইনাস করে দিব, -5 বা 4। নিচে আনবো টিন্ট নামে একটা অপশন আছে সেটাকে আমরা মাইনাস করে দেবো, -2 বা 1 করে দেওয়ার পর রাইট বাটনে ক্লিক করে দিব। তো গাইস তারপর আমাদের কাজ হলো পেন্সিল আইকনে ক্লিক করব, আবার নিচে আসবো। তারপর ডাবল স্পেসে ক্লিক করব, প্লাস আইকনে ক্লিক করে গাইস আরেকটা দিয়ে দিয়েছি পিএনজি। তো আমরা সেই পিএনজিটা নিয়ে আসবো। এইটা হলো সে পিএনজি। পিএনজিটা আনার পর গাইস অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট করার পর গাইস মাঝখানে আইকনে ক্লিক করে এটা আমরা লাইটেন করে নিব। তারপর আমরা রাইট বাটনে ক্লিক করে দিব গাইস। তো আমাদের পিএনজি অ্যাড হয়ে গেছে। তো আমাদের তারপরে কাজ হলো পেন্সিল আইকনে ক্লিক করব। তারপরে এখানে গ্ল্যামার গ্লো আছে সেটা নিয়ে নেব গাইস। নেওয়ার পর প্রথম অপশনটা নেওয়ার পর গাইস আমরা গ্লোটাকে একটু +25 রাখবো। তারপর নিচে সিচুয়েশনটাকে একটু মাইনাস করে দেবো, -50 রাখে দিব। তারপর নিচে 1 থেকে গাইস আমরা একটু প্লাস করে দেবো, +15।
করে দেওয়ার পর রাইট বাটনে ক্লিক করে দিব। তো গাইস আমাদের তারপরে কাজ হলো পেন্সিল আইকনে ক্লিক করব, তারপর নিচে আনবো টেক্সট নামে একটা অপশন আছে, সেটা নিয়ে গাইস এখানে ডাবল ক্লিক করব স্ক্রিনে, তাহলে অপশনটা আসবে। তারপর আমরা একটা টেক্সট লিখবো গাইস, BROKEN, ব্রোকেন। তাহলে আমরা এটা আনার পর উপরে অ্যাডজাস্ট করে নেব। তারপর আমরা রাইট বাটনে ক্লিক করে দিব গাইস। তো গাইস আমাদের ফটোটা এডিট কমপ্লিট হয়ে গেছে। আশা করি আপনাদের এডিটটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে, খারাপ হলেও করবেন গাইস। আর নেক্সট ভিডিও কি চান অবশ্যই বলবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন আইকনটা দাবাই দিবেন গাইস। তো গাইস দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ডাউনলোড আইকনে ক্লিক করে এটা এক্সপোর্ট করে নিব গাইস। সবাইকে ধন্যবাদ গাইস। আসসালামু আলাইকুম।